আরে কে আপনি? কেন মানুষ? সে তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আমার গাড়িতে চাপলেন কেন? অত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলুন। তাড়াতাড়ি চলুন মানে? আমার খুব বিপদ, কয়েকজন গুন্ডা আমাকে তাড়া করেছে। হ্যাঁ, গুন্ডা? ওরে বাবারে! শিট, পালিয়ে যাবি কোথায়? তোকে তো ঠিক ধরবই। ওকে ধরতে না পারলে বস আমাদের আস্ত রাখবে না। যা হবে দেখা যাবে, ওকে আর এখন ধরা যাবে না। চল। নামুন। এমন ভাবে নামতে বলবেন না প্লিজ। কেন? আমি আর আপনাকে কোথাও নিয়ে যেতে পারবো না। আরে একটা অসহায় মেয়েকে সাহায্য করবেন তা না, রাস্তা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। যান। দেখুন, আমার যতটুকু সাহায্য করার করেছি। আমি বাড়ির বাজার করতে এসেছি, অনেক দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। তবে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? কি প্রশ্ন? ওই লোকগুলো কে, আর আপনাকে তাড়া করছিল কেন? বলবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে আপনাদের বাড়ি নিয়ে যেতে হবে। কি, বাড়িতে নাকি? হ্যাঁ, তাছাড়া এখন যদি আমার কিছু হয়ে যায় তাহলে তার দায় আপনি। আপনি তো ভীষণ চালাক মেয়ে, সাহায্য চেয়ে এখন ভয় দেখাচ্ছেন। না না, ভয় দেখাবো কেন? আপনাদের বাড়িতে যদি আমাকে কয়েকদিন থাকতে দিতেন তাহলে আমি এই বিপদ থেকে রেহাই পেতাম। বিপদ? আপনি কি সব বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সব বুঝিয়ে বলবো, আমাকে নিয়ে চলেন প্লিজ, না করবেন না। কি আর করার, চলুন। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, চাপুন। কিরে, খবর কি? বস, হাসিকে আমরা ধরতে পারিনি। ও একটা ছেলের বাইকে চেপে পালিয়ে গেছে। শালা, একটা মেয়েকে ধরতে পারিসনি? হাতে চুরি পরে বাড়িতে বসে থাকিস। আমরা কি করব? হট করে একটা বাইকে চেপে চলে গেল। চুপ! তোদের দ্বারা কিচ্ছু হবে না, এবার আমাকেই মাঠে নামতে হবে। উঠ! মা, ও মা, দেখো তোমার ছেলে কাণ্ড। এখন আবার ও কি করেছে? নতুন বউকে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি নিয়ে আসো। মানে তোমার ছেলে বিয়ে করে এনেছে? হ্যাঁ? সেলিম, তুই এটা কি করেছিস? মা! চুপ কর! তুই কি ভেবেছিস রাস্তা থেকে যাকে তাকে তুলে নিয়ে আসবি আর আমি বাড়িতে ঢুকতে দেব? এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আর তোমার আব্বু মা এইভাবে বিয়ে দিয়ে পাঠিয়ে দিল? মা চুপ করো। কেন চুপ করব? তুই যা ইচ্ছা তাই করবি আর আমাকে সেটাই মেনে নিতে হবে? সব দোষ আমার, আমি চলে যাচ্ছি। আরে থামো মা, তুমি তো ভাইয়ের বিয়ে দিতে চাইছিলা। ভাই যখন বিয়ে করে ফেলেছে এতে আপত্তি করে লাভ নাই। তাছাড়া ভাবিকে আমার খুব পছন্দ, এরকম বৌমা তুমি 5টা গ্রাম খুঁজলে পাতা না। বাবা, ভাইয়ের জন্য দরদ একবারে উতলে উঠছে। ছাড়ো তো মা, চলো ভাবি।
ভাবি তোমার জন্য ঘরে অপেক্ষা করছে, চলো। আরে এই কি ব্যাপার, এদিকে কেন আসছে? মতলব খারাপ নাকি? আরে আরে থামুন। ভয় পাবেন না, আমি বাসর করতে আসিনি। যা কিছু হয়েছে সব আপনার জন্য। আমি এখন পুরোপুরি ফেঁসে গেছি। তা অবশ্য ঠিক। আচ্ছা এবার বলুন, ওই লোকগুলো আপনাকে তাড়া করছিল কেন? এখনই বলতে হবে? আমার বড্ড ঘুম পাচ্ছে, ঘুমোলাম। এই কি হলো? ঘুমালে তো চলবে না। মানে জানে কিছু না, কি হয়েছিল বলুন। ঠিক আছে, শুনুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচি, একটু পানি পাওয়া যাবে? হ্যাঁ দিচ্ছি। আলিফ, হঠাৎ তুমি? হ্যাঁ, কি করব বলুন, আপনি তো আর আমার বাড়ি গেলেন না, তাই আমিই চলে আসলাম। কিন্তু আমি তো তোমাকে বলেছি তোমার টাকা আমি সামনে মাসে 15 তারিখের মধ্যে দিয়ে দেবো। আরে চাচা, টেনশন করছেন কেন? আমি টাকা নিতে আসিনি, আপনার সঙ্গে একটু দেখা করতে এলাম। এই নাও বাপ। চাচি, পানি চাইলাম বলে শুধু পানি দিলেন? বাড়িতে কি মিষ্টি বাতাসা কিছু নেই? না, মিষ্টি বাতাসে কিছু নেই। ইটস ওকে। আব্বু, আমি কলেজ গেলাম। হ্যাঁ মা, যা। আলিফ, তুমি এখন যাও, তোমার টাকা তুমি ঠিক সময় মতো পেয়ে যাবে। আরে চাচা, বাড়িতে আসা মেহমানকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন? না বাপ, আসলে আমরা এক জায়গায় যাব তো তাই। ঠিক আছে, আমিও চলি, আবার পরে দেখা হবে। চলো। আলিফ, আরে চাচা, আপনার আসার কি দরকার ছিল? আমাকে বললেই তো পারতেন, আমি চলে যেতাম। না না ঠিক আছে, এই নাও তোমার টাকা। ওই, টাকাটা দেখ পুরোটা আছে কি। হ্যাঁ বস। বাপ, এখানে পুরো টাকা নাই। আমি আগেই জানতাম আপনি টাকা দিতে পারবেন না। বাপ, আমাকে আর 1 মাস সময় দাও, আমি তোমার সব টাকা শোধ করে দেবো। হুম। না করো না বাপ, এই টাকাগুলো আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি। তা বললে তো হয় না চাচা। তবে আমার কাছে একটা উপায় আছে, আপনাকে কোনো টাকাই দিতে হবে না। কি উপায়? আপনার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে আমাকে আপনার জামাই করে নিন। মুখ সামলে কথা বল আলিফ। আরে চাচা, তুমি থেকে একেবারে তুই? হ্যাঁ, তোর মতো ছেলের হাতে মেয়ে তুলে দেওয়া মানে শগুনের সামনে মাংস দেওয়া। তাহলে তো শগুনের খেলাটা এবার দেখাতে হয় চাচা।
ওই যা, ওর মেয়েকে তুলে নিয়ে আয়। ওকে বস। এই চ। না না বাপ, তোমরা এরকম করো না। ওই চুপ। আব্বু, আব্বুকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? আমার ইচ্ছা হয়েছে তাই বেঁধেছি। এখন তোমার আব্বুর বাচ্চা মরা তোমার হাতে। মানে? মানে খুবই সহজ। তোমার আব্বু আমার কাছে যে টাকা নিয়েছিল সেটা শোধ করতে পারেনি, তাই আমি ঠিক করেছি তোমাকে বিয়ে করে জামাই হিসেবে সব মাফ করে দেব। ছাই, কি? তোকে আমি বিয়ে করব? কোনোদিনও না। আমাকে বিয়ে না করলে যে তোমার আব্বু বাঁচবে না মামনি। এই দেখছিস কি? মার। ছাড়, ছাড় বলছি, ছাড় আমার আব্বুকে, ছাড়। আমার আব্বুকে ছেড়ে দাও, আমি রাজি। ওই থাম। গুড গার্ল, যাও শোনা। ওই ঘরে বিয়ে শাড়ি গহনা সব রেডি আছে, পুরে তাড়াতাড়ি রেডি হয়ে এসো। ওই বলো, নাকি তোর বাপ ডাকবে নাকি বিয়েটা তুই পড়াবি? বস, আমি এক্ষুনি যাচ্ছি। সো বিউটিফুল, তোমাকে না একেবারে রাজকন্যা লাগছে। হাসি, তুই এই জানোয়ারটাকে বিয়ে করিসনি মা, আমার যা হবে হোক। আরে শ্বশুর মশাই, আপনাকে মেরে আপনার মেয়েকে কি অনাথ করতে পারি? 5টা নয় 10টা নয়, একটা মাত্র শ্বশুর আমার। মৌলানা সাহেব, বিয়ে পড়ান। এসো শোনা। হেই, তোরা আমার মেয়েকে ছেড়ে দে, নইলে তোরা কেউ বাঁচবি না। হাসি, তুই পালা। কিন্তু তুমি। আমার যা হবে হোক, তুই যা। সালা, আমার সাথে চালাকি। এই, ওকে ধরে নিয়ে আয়। হ্যাঁ বস। কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবে। যতদিন আপনার প্রবলেম সলভ হচ্ছে ততদিন আপনি এখানে থাকতে পারেন। ঠিক আছে, অনেক রাত হয়েছে, আপনি এখানে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি।
আরে চাবি মনে হয় কাউন্টারে রেখে এসেছি। এই তোমরা একটু দাঁড়াও, আমি চাবিটা নিয়ে আসি। ঠিক আছে। হাসি, তুমি? হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দিয়ে এইভাবে আর কতদিন পালিয়ে বেড়াবে? চলো। ছাড়ো! তোমরা কারা? ছাড়ো আমার ভাবিকে। ভাবি? হ্যাঁ, ছাড়ো বলছি। এই দুজনাকে তোল। ছাড়ো! ছাড়ো আমাদেরকে। ভাই, এই শালা, তুই তাহলে আসল নাটের গুরু? আমার হবু বউকে তুই নিয়ে পালিয়েছিলিস? হ্যাঁ, তো কি করবি রে? এই তোকে ভালোই ভালো বলছি, ওদের ছেড়ে দে। তাই নাকি ছোটন? শালা, আমার থেকে বড় মস্তান হয়ে গেছিস, হ্যাঁ? এদিক দিয়ে মেরে ওদিক দিয়ে বার করে দেবো রে। কি রে, দম শেষ? চল যা এখান থেকে। ভাই, ওরা কারা? ভাবিকে কেন তুলে নিয়ে যাচ্ছিল? আমি বলছি শোনো। ও, শোন, মাকে এখন কিছু বলার দরকার নেই, সময় হলে ঠিক আমি বুঝিয়ে বলবো। হুম। চল। হাসি, হাসি, আপনারা কারা? আমি হাসির আব্বু আর এটা হাসির মা। আমাদের মেয়ে কোথায়?
আব্বু, মা, তোমরা এখানে? হ্যাঁ মা, বহু কষ্ট করে তোর ঠিকানাটা পেয়েছি। কতদিন হলো তোকে দেখিনি, আমাদের খুব ভয় করছিল। হালিফকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, আর কোনো ভয় নেই। চ মা, বাড়ি চ। বাড়ি যাবে মানে? হাসি এই বাড়ির বউ। আপনাদের কোথাও ভুল হচ্ছে, হাসির এখনো বিয়ে হয়নি। আপনি এসব কি বলছেন? হ্যাঁ মা, ওরা ঠিকই বলছে। তুমি যাকে বৌমা ভাবো, সে তোমার বৌমা নয়। কি? হ্যাঁ, আসলে আপনার ছেলে সেলিম আমাকে কিছুদিনের জন্য এই বাড়িতে আশ্রয় দিয়েছিল। আমি আপনাকে মিথ্যা বলেছি, এর জন্য সত্যি আমি খুব লজ্জিত। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আপনাদের জন্য আমাদের মেয়েকে ফিরে পেয়েছি। এই উপকার আমরা জীবনেও ভুলবো না। চমা, দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসি। মা, ইনারা কারা? ইনারা হাসির আব্বু মা, ওকে নিতে এসেছে। ও হাসি, তুমি চলে যাচ্ছ? ভাবি, তুমি যেও না। চাই না? হাসি, চল মা। আব্বু, আমি যাব না। কেন রে মা? মা, আসলে আমি এই কয়েকদিন এই বাড়িতে থেকে সবার মায়ায় পড়ে গেছি। আমার মন চাইছে না এই মানুষগুলোকে ছেড়ে চলে যেতে। তাহলে তো তোকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। হ্যাঁ, ঠিক বলেছ। আপনি এবার আমার মেয়েকে সত্যি সত্যি বৌমা করে নিন। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনার ছেলে যদি রাজি থাকে তাহলে ওদের বিয়ে দিয়ে দেব। আমি তো অনেক আগে থেকেই রাজি। সবাই যখন রাজি, তাহলে আর দেরি করে লাভ নেই, আজই বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আবার আমাকে কষ্ট করতে হবে। কেন গো? বাসার ঘর সাজাতে হবে। হ্যাঁ,